হ্যালো, আসসালামু আলাইকুম। ডাটাবেজের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছি জাম্প কিভাবে ইনস্টল করতে হয়। আজকে আমরা দেখব জাম্প থেকে কিভাবে MySQL কানেক্ট করতে হয়, কিভাবে ডাটাবেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে ড্রপ করতে হয় এসব। সো আমরা কথা না বলে আমরা সরাসরি আমাদের এখানে সার্চ বারে গিয়ে সার্চ করব জাম্প। সো দেখতে পাচ্ছেন আমরা সার্চ করার পর জাম্প পেয়েছি এবং সেখান থেকে আমরা জাম্প ওপেন করেছি। এই প্রতিবার সার্চ করা একটা ঝামেলা। সো এখানে আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা এখানে জাম্প সার্চ করবেন, রাইট বাটন ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেইন টু দ্য টাস্কবার। টাস্কবার কোনটা? আমাদের কম্পিউটারের এটা হচ্ছে টাস্কবার। সো আমরা যদি এখানে পিন টু টাস্কবার করে দিই তো জাম্পটা আমাদের টাস্কবারে এসে থাকবে, তখন আমাদের প্রতিবার সার্চ করতে হবে না। সো আমি পেইন টু টাস্কবার করে নিলাম এবং এখান থেকে আমি জাম্পটা ওপেন করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপাচি, MySQL, ফাইলজিলা। আমাদের এগুলোর দরকার নেই, আমাদের মূলত দরকার অ্যাপাচি এবং MySQL। আমরা অ্যাপাচিকে স্টার্ট করে দিব এবং MySQL কে স্টার্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের দুইটা স্টার্ট করার পর এখানে লেখা উঠেছে স্টপ। আমরা যদি এখন স্টপ করতে চাই তখন স্টপ করব। আমরা এটা কেন স্টার্ট করলাম এটা পরবর্তীতে আপনারা দেখতে নিজেই বুঝতে পারবেন। সো আমরা দুইভাবে MySQL কে কানেক্ট করতে পারি। ফার্স্ট, আমরা MySQL এর পাশে আমরা একটা লেখা দেখতে পাচ্ছি অ্যাডমিন। আমরা যদি এখানে অ্যাডমিনে ক্লিক করি তাহলে আমাদের সরাসরি MySQL এ নিয়ে যাবে। এছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার বা আপনাদের যে কোনো ব্রাউজারে এসে আপনারা যদি এখানে সার্চ করেন লোকাল হোস্ট, হ্যালো লোকাল হোস্ট, দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট। তারপর আমি যদি এখানে ইন্টার চাপ দিই আমার সরাসরি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে লক্ষ্য রাখবেন আমরা এখান থেকে পিএসপি মাই এডমিনে ক্লিক করব। পিএসপি মাই এডমিনে ক্লিক করার পর আমাদের সরাসরি দেখতে পাচ্ছেন আমরা MySQL সার্ভারে চলে এসেছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেস, এসকিউএল স্ট্যাটাস, ইউজার অ্যাকাউন্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট, সেটিং, রিফ্লেকশন, মোর। মোরে যদি ক্লিক করি তো এখানে আরও আছে। সো আমরা এগুলোর ব্যবহার আস্তে আস্তে শিখব। সো আমি ফার্স্টে যদি ডাটাবেজে ক্লিক করি আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডাটাবেজ এখানে শো করতেছে, যেমন ইনফরমেশন, এই স্কিমা, MySQL। একটা বিষয় মাথায় রাখবেন, আমাদের এখানে যে এই 5টা ডাটাবেজ আছে আমরা কখনো এই 5টা ডাটাবেজে হাত দিব না। আমাদের যদি ডাটাবেজ আমরা কাজ করতে হয় তাহলে আমরা নতুন ডাটাবেজ ক্রিয়েট করব, তারপর আমরা ওই ডাটাবেজে আমরা কাজ করব। এই 5টা ডাটাবেজে আমরা কখনো হাত দিব না। সো ডাটাবেজে ক্রিয়েট করতে হলে উপরে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট ডাটাবেজ, তার নিচে এখানে এসে যদি আমি এখন ডাটাবেজ নেমটা লিখি, ডাটাবেজ নেম সাপোজ আমি লিখলাম ইউনিভার্সিটি। পাশে দেখতে পাচ্ছেন কিছু, এগুলোকে আমরা কোয়ালেশন বলে থাকি। কোয়ালেশনটা কি এটা বিস্তারিত জানতে হলে আপনাদের দেখতে হবে কোয়ালেশন। কোয়ালেশন হচ্ছে আমরা ডাটা, আমরা যে নামটা লিখলাম, আমরা যে এই যে ইউনিভার্সিটিটাকে লিখলাম, আমরা এটাকে কি সবগুলা বড় হাতের রাখবো না সবগুলাকে ছোট হাতের রাখবো, বা এটাকে আমরা কি ইটালিক রাখবো না স্প্যানিশ রাখবো, মানে আমরা ডাটা এই লেখাটাকে আমরা কিভাবে সর্ট করতে চাচ্ছি এটাকেই মূলত কোয়ালেশন বলা হইতেছে। আর কোয়ালেশনের আর একটু বিস্তারিত বলতে গেলে আপনারা দেখতে পারেন কোয়ালেশনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে CI. আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সিআই তে এখানে বোঝানো হচ্ছে কেস ইনসেনসিটিভ। কেস সেনসিটিভ এবং কেস ইনসেনসিটিভ এই দুটো বিষয় আপনাদের মাথায় ভালো করে রাখা দরকার। সো এটা সম্বন্ধে আমি একটু এক্সাম্পল যদি দেই, তাহলে কেস সেনসিটিভের বিষয়ে যদি আসি, তাহলে আমরা সবাই হয়তো বা জানি আমাদের ল্যাপটপের কিওয়ার্ড যেগুলো আছে ABCD, বড় হাতের A, ছোট হাতের B, এগুলো আমাদের ASCII কিওয়ার্ডের মাধ্যমে চলে। অর্থাৎ আমাদের বড় হাতের কি যদি আমরা প্রেস করি এটা ASCII কোড হচ্ছে
65 এবং আমরা যদি ছোট হাতের একে আমরা ক্লিক করি সেটাকে বলা হচ্ছে 97। আবার যদি আমরা বি কে করি সেটাকে বলতে হচ্ছে 66 এবং ছোট হাতের বি কে যদি আমরা ক্লিক করি সেটাকে আমরা বলতে পারি 98। সো এই যে দুইটাই আমাদের কাছে, আমরা মানুষ, আমরা নিজেরাও কিন্তু কেস ইনসেনসিটিভ, কারণ আমাদের কাছে কিন্তু দুইটাই কিন্তু ল্যাপটপ বা মেশিন বা কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু দুইটা আলাদা জিনিস, তারা কিন্তু কেস সেন্সিটিভ ম্যাটার করে। কিন্তু আমাদের ডাটাবেজের ক্ষেত্রে ডাটাবেজ কিন্তু কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। সো এখানে আমাদের কেস কোনো ম্যাটার করে না, এখানে বড় হাতের এটাকেও এ বোঝায়, ছোট হাতের এটাকেও এ বোঝায়। আশা করি বুঝতে পারছেন। সো এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম আপাতত। তারপর আমি এখানে ক্রিয়েট অপশনে যদি ক্লিক করি তাহলে দেখবেন আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন আমার ইউনিভার্সিটি নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ডাটাবেস থেকে টেবিল ক্রিয়েট করতে হয়, টেবিল থেকে ডাটা ইনসার্ট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে আপডেট করতে হয়। ধন্যবাদ।